বেটার স্বপ্নে দেখছে বেটার দাঁতও হলটিন পড়ে গেছে। তখন তো বেটা পুরা পেরেশানির মধ্যে। তো পরে মানুষটা খাইয়া চিন্তা করলো কিতা করা যায়। তো এই গল্পটা সারা শুনতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখো পরে অবশ্যই বুঝতে পারবা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন আর আপনারা দোয়া আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আজকে আবার নতুন করে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো যেহেতু নতুন করে আইছি, আবার নতুন গাড়ি নিয়েও আইছি, এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আগে কিছুদিন ভিডিও আমার বন্ধ আছিল, আমি গাড়িতে আসলাম না বিদায়। এখন থেকে আশা করা যায় রেগুলার আপনারা ভিডিও পাইবা। তো লাইফে প্রচুর টাকা ইনকাম করতে হইব, আর যেহেতু ইনকাম করতেই হইব তার মানে পরিশ্রম বন্ধ করলে চলতো না, পরিশ্রম করিয়া যাইতেই হইব। তো যাই হোক, আমি গাড়িতে বাড়াইলাম, আমি একটা ট্রিপ পাইলাম, যাইতাম ঢাকা দক্ষিণ। তো যাওয়ার পথে আপনারা লোকে কিছু গল্প করিলাই। তো গল্পটা আছিল ওরকম, এক বেটা স্বপ্নে দেখলো যে বেটার সব দাঁত পড়ে গেছে। এখন বেচারা তো খুব টেনশনের মধ্যে পড়লো যে আমার যেহেতু সব দাঁত পড়ে গেছে, এখন কিতা করা যায়। অনেক মানুষের লোকে পরামর্শ করলো। তো বেচারা অনেকক্ষণ খুঁজতে খুঁজতে এমন দুজন মানুষের সন্ধান পাইল যারা স্বপ্নের ব্যাখ্যা জানে। তো তারার কাছে সম্পূর্ণ বিস্তারিত কইল স্বপ্নটা, যে আমি ওরকম দেখছি। একজনে কইসেন তুমি খুব তাড়াতাড়ি মরি যাবা। বেচারা তো খুব রাগ করছে, এক কিতা কইল। যাই হোক, পরে আরেকজনটি আনাইছে। আরেকজনটি আনানির পরে তাই কইছে যে স্বপ্নটা আসলে এর ব্যাখ্যা হয়েছে গিয়ে ওরকমটাও আপনার এমন লম্বা হায়াত আছে যা আপনার আত্মীয় স্বজন এক এক করে সব মরি যাব, এরপরে গিয়ে আপনি মরবা। এখন বেচারা তো খুব খুশি এখানে উনিয়া। তো এই স্বপ্নর মূল ব্যাখ্যাও আসলো ওরকমটা যে বেচারা মারা যাইব। কিন্তু প্রথম বেচারা যে কইছিল যে তাই মারা যাইবা সরাসরি, এর লাগিয়া কিতা বেচারার সাথে খুব রাগ করা হয়েছে। আর পরে যেই নাইছিল এইটাই একটু সাজাইয়া গুজাইয়া হইতে পারছে দেখিয়া এনডে খুব ভালো পাইছে, বরং তাই আবার পুরস্কৃত করছে। তো আমাদের সমাজে ঠিক ওরকমটাও চলে, যে একটু সাজাইয়া গুজাইয়া কথা হইতে পারে তারও আমরা সবাই ভালো পাই, আর যে ডাইরেক্ট কথা কইলায় তারই আমরা সবাই ঘৃণা করি। তো আমরা এই গল্প থেকে ওটাও বুঝলাম যে একটু সাজাই সুজাইয়া কথা হইতে হইব মানুষের কাছে বালা থাকতে গেলে। তো আপনার লগে গল্প করতে করতে অবশেষে আমি ঢাকা দক্ষিণে পৌঁছে গেলাম, ঢাকা দক্ষিণ বাজার আইলাম। তো গল্প এখানেও শেষ। সোনার বাংলাদেশ।